দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদের সামনে অবস্থান করছি। দর্শক জানেন যে গত শুক্রবারে কিন্তু একটি আন্দোলন হয়েছিল, মসজিদের ভিতরে একটি মারামারি আর হাতাহাতির ঘটনা ঘটেছিল। ঠিক আজকে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি মোড়ে কিন্তু পুলিশ দেখতে পাচ্ছিলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই বাইতুল মোকাররমের সামনে যেই মেইন ফটক রয়েছে সেখানে কিন্তু এখন এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে এবং যে নামাজ পড়েছেন তারা কিন্তু নামাজ পড়ে কিন্তু যে তাদের একটি মিছিল সেটি কিন্তু এখানে অবস্থান করছিল এবং ভিতরে একটি মিছিল অবস্থান করছে এই মুহূর্তে। যে মিছিলটি হচ্ছিল, যে আন্দোলন হচ্ছিল, সেটি হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কটূক্তি করেছে সেই কটূক্তির কারণে কিন্তু সেই সেটির প্রতিবাদে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে একটি আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনকে যাতে বাড়তে না দেওয়া হয় সেই নিরাপত্তাকে জোরদার করার জন্য কিন্তু যেই বাইতুল মোকাররমের সামনে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। দর্শক আমরা দেখছি প্রেস ক্লাবের এখানে গুলিস্তানের মোড়ে বেশ কয়েকটি স্থানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ রাখা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এইটার আশপাশে দেখেছি যে পুলিশের ভ্যান এবং জল কামান, গরম পানির গাড়ি সেগুলি কিন্তু রাখা হয়েছে। দর্শক এদিকে কিন্তু আজকে খুব নিরাপত্তায় রয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদের সামনে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কঠোর নিরাপত্তায় কিন্তু সেই বাইতুল মোকাররম মসজিদের যে নামাজ পরিস্থিতি সেটি কিন্তু হচ্ছিল এবং আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদ থেকে কিন্তু আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ কত সংখ্যক পুলিশ এখানে রয়েছে এবং সেটিকে কিভাবে কতটা নিরাপত্তায় রাখা হয়েছে। দর্শক এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ফাঁকা রয়েছে, এখানে কোনো ধরনের যানজট গোলযোগ নেই। এখন বাইতুল মোকাররম মসজিদের যে সামনের অংশ রয়েছে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে এবং নামাজের পরপর কিন্তু এখানে যে একটি মিছিল ছিল সেই মিছিলটি কিন্তু শান্তিনগরের দিকে চলে গিয়েছে এবং আরেকটি মিছিল কিন্তু সেখানে ভিতরে অবস্থান করছে। বিশ্বনবীর যে কটূক্তি, ইন্ডিয়ান যেই রাজনৈতিক ব্যক্তি যে কটূক্তি রয়েছে সেই কটূক্তির প্রতিবাদে কিন্তু সেখানে একটি প্রতিবাদ সমাবেশ বা প্রতিবাদ মিছিল রয়েছে, সেটি কিন্তু এখন এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে অবস্থান করছে। এবং দর্শক আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ নিয়োগ করা পুলিশ রাখা হয়েছে, যে কোনো ধরনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে যাতে এড়ানো যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ পুরো প্রস্তুত রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা যে পল্টন রয়েছে সেইখানে রয়েছি, এখানে কিন্তু প্রচুর সংখ্যক যে পুলিশ সেগুলি কিন্তু মোতায়েন করা হয়েছে। এখানে দুই পাশে দেখতে পাচ্ছেন কাঁটা তারের যেই ইয়াগুলি রয়েছে সেগুলি কিন্তু রয়েছে, রাস্তার দুই পাশে কিন্তু পুলিশ রয়েছে দেখতে পাচ্ছেন, মাঝখানে রাস্তার ওই পাশে এবং রাস্তার এই পাশে প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আরো একটি দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শুক্রবার হওয়ার কারণে কিন্তু কিছুটা যানজট মুক্ত এলাকাটি রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানো যে পুলিশের যে সাজোয়া যান, পুলিশের যে সাজোয়া যান এবং গরম পানি জলকামান যেটিকে বলা হয় সেটি কিন্তু এখানে রাখা হয়েছে যেন কোনো ধরনের দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে যে পল্টনে অবস্থান করছি এবং আমরা ভিতরে অবস্থান করছিলাম, বাইতুল মোকাররম মসজিদের ভিতরে অবস্থান করছিলাম এবং গত শুক্রবারে কিন্তু এখানে একটি গন্ডগোল হয়েছিল, দুপক্ষের যে ইমাম রয়েছে সেই ইমামকে কেন্দ্র করে কিন্তু একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন এই মুহূর্তে কঠোর নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পোশাকে এবং সাদা পোশাকে বেশ কয়েক ধরনের পুলিশ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এখন আমরা এই মুহূর্তে অবস্থান করছি পল্টন মোড়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে কঠোর ভূমিকায় পালন করছে এবং
পুরো প্রস্তুত হয়ে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, এই ছিল পল্টন থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তীতে আবারও যুক্ত হব সর্বশেষ আপডেট জানানোর জন্য। সেই পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন।